মাত্র 10 মিনিটে আজকে আমরা কমপ্লিটিং স্টোরি শিখব। তোমাদের যাদের এইচএসসি পরীক্ষার সামনে কিন্তু তোমরা এখনো কমপ্লিটিং সেন্টেন্স পারো না, কমপ্লিটিং স্টোরি পারো না, আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমরা এ টু জেড সকল কিছু পেয়ে যাবা। তার পাশাপাশি কি পাবা? তোমরা সাজেশন। তোমরা যারা আমাদের ইনবক্সে পাগল করে ফেলছো যে ভাইয়া আমাদের সাজেশন কি কি, ইম্পর্টেন্ট কিছু সাজেশন দেন, কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম শেখার পাশাপাশি আমরা সাজেশনও কিন্তু এই ক্লাসের শেষে দিয়ে দিব। সুতরাং সম্পূর্ণ ভিডিও বা ক্লাসটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যাতে তোমাদের এটা কাজে আসে। এখন দেখো, ফার্স্ট অফ অল আমাদের কমপ্লিটিং স্টোরি, বুঝলাম তোমরা কিছুই পারো না, এই একটা ক্লাসে আমরা এ টু জেড সকল কিছু শেষ করব কমপ্লিটিং স্টোরির, তোমরা কিছু বেসিক নিয়ম ফলো করে। দেখো, সবার আগে আমি একটা কথা বলি, কমপ্লিটিং স্টোরিগুলো যে তোমার মতো করে বইয়ের মতো করে লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি এটা নিজের মতো করে লিখতে পারো। নিজের মতো বলতে তোমার মনে যা আসে, কিন্তু মনে রাখতে হবে যে নিজের মতো করে লিখবো, হ্যাঁ, কিন্তু ভিতরে একটা শিক্ষা থাকবে, শিক্ষা বলতে শিক্ষণীয় একটা ব্যাপার থাকবে, যে এটা হতে পারে যে বুদ্ধির কিছু ব্যাপার, এটা হতে পারে তোমার ইন্টেলেকচুয়াল কোনো ব্যাপার স্যাপার এটার মধ্যে থাকবে। ওকে, যেমন আমি তোমাদের একটা গল্প বলি, আমি যখন স্কুলে ছিলাম তখন আমরা এই গল্পটা হয়েছে। আমাদের একটা গল্প আছে না, কমপ্লিটিং স্টোরি, যে একদিন রাত্রে বাজিদ বোস্তামি মায় ঘুমিয়েছিল, বাজিদ বোস্তামি তার মায়ের পাশে বসে বসে পড়ছিল। হঠাৎ তার মা ঘুম থেকে উঠে গেল এবং বাজিদ বোস্তামির কাছে পানি চাইলো, কিন্তু বাজিদ বোস্তামি কিচেনে গিয়ে দেখলো তার বাসায় কোনো পানি নাই। এর জন্য সে কি, আমরা নর্মালি পড়েছি, এর জন্য বাইজিদ বোস্তামি কলসি নিয়ে দূরের একটা ঝর্ণায় গেল, রাত্রেবেলা আবার পানি নিয়ে আসলো, এসে দেখলো তার মা কি ঘুমিয়ে পড়ছে, পরে পানি হাতে দাঁড়ায় থাকলো। এই গল্পটা কিন্তু আমরা সবাই কি করেছি, পড়েছি। কিন্তু কমপ্লিটিং স্টোরি কি বইয়ের মতো হওয়া লাগবে? না, কখনোই হওয়া লাগবে না। আমাদেরই পরিচিত এক বন্ধু, সে কি লিখলো জানো? সে লিখছে যে বাইজিদ বোস্তামি পড়ছিল, তার মা ঘুমাচ্ছিল, তার মা যখন কি পানি চাইলো, সে কিচেনে গিয়ে দেখলো তাদের কলসিতে কোনো পানি নেই। এখন সে কি করবে? সে তার মাথায় আসলো যে তার বাসার পাশে একজন কেমিস্টের বাসা। কেমিস্ট কি? যার কাছে বিভিন্ন দ্রব্য থাকে, ওকে, রসায়নবিদ। অ্যান্ড কেমিস্টের কাছে গেল কেন? সে জানতো যে হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে মিশালে পানি তৈরি হয়। সে কেমিস্টের কাছে গেল, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে আসলো, এগুলোকে একসাথে মেশালো এবং পানি তৈরি করলো, সেই পানি তার মাকে খাওয়ালো। দেখো, বিষয়টা তোমার কাছে একটু অন্যরকম মনে হলো, তার উদ্ভাবনটা চিন্তা করো যে সে কতটা চিন্তা করেছে। সে যে অক্সিজেন এবং হাইড্রোজেন একসাথে হয়ে যে পানি তৈরি হয়, এইটাকে সে তার ইংরেজি খাতায় ইমপ্লিমেন্ট করেছে। এর ফলে সে কিন্তু 10-এ 10 পেয়েছিল ওই পরীক্ষায়। আমরা যতই ভালো লিখি না কেন 10-এ 8 পেয়েছিলাম, কিন্তু তাকে কিন্তু কি 10-এ 10 দিয়েছিল। কি কারণে? কারণ হচ্ছে তার ওই সৃজনশীল চিন্তার কারণে। এইরকম করে তুমি যেই কোনো কিছু স্টোরি রাইটিংয়ের তোমার নিজের মতো করে দিবা। জাস্ট মনে রাখবা যাতে এখানে একটা সেন্ট্রাল একটা থিম যাতে থাকে, একটা শিক্ষা যাতে থাকে। এই যে এখানে যে হাইড্রোজেন আর অক্সিজেন, এটার শিক্ষাটা কি ছিল? শিক্ষাটা ছিল হচ্ছে ওই ছেলের কি চালাকিটা, তার বুদ্ধিটা। তুমি এটার নাম দিতে পারতা যে কোনো একটা, অ্যান ইন্টেলেকচুয়াল বয় বা ইন্টেলেকচুয়াল বাইজিদ বোস্তামি, এটা একটা কি নাম দিয়ে দিতে পারতা। যেই কোনো একটা নাম দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু নামটা কি সবসময় স্টোরি রিলেটেড থাকতে হবে। ওকে, এইটা খেয়াল রাখবা। এখন দেখো, নিয়মগুলো কি বাম পেজ থেকে লেখা শুরু করতে হবে। সকল রিটেন, আমি বলি যে ইংরেজি বাংলা সকল রিটেন বাম পেজ থেকে লেখা শুরু করবা। বাম পেজ কোনটা? অবশ্যই আমি বলেছি তোমাদের বিগত ক্লাসগুলোতে, বাম পেজ হচ্ছে তোমার এই যে খাতা না, এটা হচ্ছে তোমার ডান পেজ, আর এটা হচ্ছে বাম পেজ। মার্জিন দিবা, তারপর এই বাম পেজ থেকে শুরু করবা। ওকে, এখান থেকে স্টোরি রাইটিং শুরু করবা। তারপর টাইটেল, অবশ্যই টাইটেল দিতে হবে। তোমার স্টোরি রাইটিংয়ে কিন্তু কোনো টাইটেল দেওয়া থাকবে না, নাম দেওয়া থাকবে না। তোমরা একটা জিনিস বারবার ভুলে যাও, তোমরা নাম দাও না। তোমরা একটা স্টোরি লিখবো, এটা নাম দিবা না ভাই? নাম তো দিতে হবে, অবশ্যই নাম দিবা। এটা কিন্তু 3 স্টার, এটা কিন্তু তোমরা ভুল করো, এটা ভুল করা যাবে না ভাইয়া, নাম অবশ্যই দেওয়া লাগবে। তারপরে ওয়ার্ড লিমিট বজায় রাখবা, ওয়ার্ড লিমিটটা শর্ট হবে, অবশ্যই শর্ট হবে। এই যে তোমার স্টোরি রাইটিং কিন্তু বেশি বড় করা দরকার নেই। আমি বলবো যে সর্বোচ্চ 2 পৃষ্ঠা, কিন্তু 2 পৃষ্ঠা লেখারও দরকার নেই, 1.5 পেজের মধ্যে শেষ করবা। উত্তম হচ্ছে 1 থেকে 1.5 পেজ, 1 থেকে 1.5 পেজ। উত্তম বলতে কি ভালো বা বেস্ট। বেস্ট হচ্ছে 1 থেকে 1.5 পেজ লিখবা, তাহলে কি হবে, আর বেশি কিছু লাগবে না। এটা একটু খেয়াল রাখবা। ওকে ভাইয়া, এখন দেখো ওয়ার্ড লিমিটটা সবসময় কি মাথায় রাখার চেষ্টা করবা। বাম দিকে শুরু করবা, 1.5 পেজ লিখলে আমি মনে করি ইনাফ। 1.5 পেজের বেশি আমি কখনোই লিখি নাই, আল্লাহর রহমতে আমি এখনো খারাপ নাম্বার পাই নাই, সুতরাং তোমরাও পাবা না, এই চিন্তা করো না। ওকে, এগুলো জাস্ট করবা। এখন দেখো তোমার কিভাবে একটা প্রশ্ন আসবে।
প্রশ্নটা আসবে এইভাবে যে কমপ্লিট দ্য স্টোরি অ্যান্ড গিভ ইট এ প্রপার টাইটেল, যে এই স্টোরিটা কি কমপ্লিট করো এবং এটার একটা কি নাম দাও। এখন দেখো রবার্ট দ্য ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের কি রাজা ছিল রবার্ট দ্য ব্রুস। হিজ আর্মি ওয়াজ রিপিটেডলি ডিফেটেড বাই দ্য কিং অফ ইংল্যান্ড এডওয়ার্ড ফার্স্ট, এটা কিন্তু এডওয়ার্ড আই না, এটা হচ্ছে রোমান সংখ্যার ফার্স্ট। সে তার যে বাহিনী আছে এই রবার্ট ব্রুসের যে বাহিনী আছে এই বাহিনীটা ইংল্যান্ডের কি এডওয়ার্ড দ্বারা বারবার পরাজিত হচ্ছিল, রিপিটেডলি মানে কি বারবার। আফটার বিং ডিফিটেড 6 টাইমস, 6বার কি পরাজিত হওয়ার পরে। এইবার যা আছে এটা তুমি তোমার মতো লিখবা, তোমার মনে যা আসে তুমি তাই দিতে পারো, কি লিখবা এটা তোমার ব্যাপার, কিন্তু একটা সেন্ট্রাল একটা থিম থাকে। ওকে, থিমটা যাতে থাকে। এখন দেখো শিক্ষণীয় একটা ব্যাপার যাতে থাকে। এখন আমরা সাধারণত যেগুলো কমন আসে ওগুলো আমরা পারি, ওগুলো না আমাদের প্যারা হয় না, কারণ এগুলো সম্পর্কে এগুলো কাহিনী কি হবে আমাদের আইডিয়া আছে। যেমন দুই বন্ধু আর ভাল্লুকের গল্প, যে আমাদের মাথায় আসে না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কি আমাদের মাথায় আসে না। তারপরে একজন যে লোভী যে ফার্মার ছিল এবং তার একটা যে স্বর্ণের হাঁস ডিম পাড়া হাঁস ছিল, ওই কাহিনী আমাদের মাথায় আসে না, আছে কিন্তু। তারপর ওই যে একটা লায়ার কাউবয় যে ছিল, যে বাঘ আসতো না তাও সে টাইগার টাইগার করতো, এইসব কাহিনী কিন্তু আমাদের অলরেডি সবসময় মাথায় আসে, কিন্তু এগুলো আমরা শিখেছি। এগুলো কমন আসলে কমনগুলাই দিবা নিজের মতো করে, নিজের ভাষায় একদম সাবলীলভাবে লিখবা, কোনো প্যারা নাই। ওকে, এই দেখো এখন কিন্তু এই পর্যন্ত তোমার দেওয়াই ছিল, এখন তোমার বিশেষ কোনো প্যারা নেওয়া দরকার নেই, তুমি সিম্পলি তুমি লিখে যাবা। এই পর্যন্ত খাতা দেখে দেখে লিখবো। অনেকে করো কি এগুলো হচ্ছে তোমরা অন্য কালার দিয়ে লেখো, অন্য কালার দিয়ে লেখার দরকার নেই ভাইয়া, অবশ্যই কি একভাবে লিখে যাবা। মনে করবা যে এগুলো তোমার খাতায় দেওয়াই আছে অলরেডি, তোমার এক্সট্রা করে আর কিছুই করে নাই। তুমি এই দাগগুলোও দিবা না, এগুলোও দিবা না, তুমি জাস্ট এখান থেকে শুরু করে দিবা। এই দেখো এখান থেকে কি জাস্ট এখান থেকে শুরু করে দিছে, আর কিচ্ছুই কিন্তু করে নাই, কোনো অন্য কালার ব্যবহার করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। কিন্তু সবার আগে মনে রাখবা নামটা, এই নামটা সম্পর্কে বি কেয়ারফুল, এটা সম্পর্কে খুবই সচেতন থাকতে হবে। দেখো ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেইলার ইজ দ্য কি পিলার অফ সাকসেস, এখানে পিটা একটু বড় হবে, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবা যে নাম যাতে কখনোই মিস না যায়। তুমি যদি কিছু নাও লেখো, নাম লিখে আসলেও 2 নম্বর পাবা। ওকে, এখন দেখো আমাদের নাম লেখা শেষ, টাইটেল দিতে হবে, আমরা বাম সাইড থেকে লেখা শুরু করব অবশ্যই। তারপরে দেখো আমরা এখানেই করব যে আফটার বিং ডিফিটেড 6 টাইম হি লস্ট হোপ অ্যান্ড ফ্লিড হিজ কিংডম অ্যান্ড টুক রিফিউজি ইন এ রিমোট কেভ। সে কি 6বার হারার পরে একটা কি রিমোট কেস বা একাকিত্ব বা দূরবর্তী একটা গুহায় আশ্রয় নিল। দ্য কিং ওয়াজ অলওয়েজ ডিপ্রেসড বিকজ অফ হিজ আনহ্যাপি সিচুয়েশন, যে বারবার 6বার টানা সে হারছে, এই কারণে কি সে ডিপ্রেসড ছিল, সে দুঃখিত ছিল। এইবার দেখো আমরা কিন্তু এখানে একটু গ্যাপ দিছি, তোমরা চেষ্টা করবা যে সুন্দর খাতার একটা সৌন্দর্য আছে, এটা প্যারাগ্রাফ না, এইখানে তুমি একাধিক কি প্যারার ব্যবহার করবা। দেখো এখানে আমি একটা প্যারা দিছি, এখানে আরেকটা প্যারা দিছি, তুমি 2টা 3টা প্যারায় লিখতে পারো, তাহলে তোমার খাতাটা দেখতে সুন্দর মনে হবে। কিন্তু এক প্যারায় লিখো না, মিনিমাম 2 প্যারায় লেখার চেষ্টা করবা, 3 প্যারায় সর্বোচ্চ শেষ করে ফেলবা। তারপর দেখো ওয়ান্স হি ওয়াজ লাইং অন দ্য কেভ ফ্লোর থিঙ্কিং অ্যাবাউট হিজ স্যাড ফেট। একদিন কি সে তার যে গুহা আছে, গুহায় কি তার যে ফেট মানে কি ভাগ্য, তার যে খারাপ ভাগ্য সেটা নিয়ে ভাবছিল। সাডেনলি হঠাৎ করে হি নোটিসড এ স্পাইডার ট্রাইং হার টু রিচ দ্য রুফ অফ দ্য কেভ। রুফ মানে কি ছাদ। সে খেয়াল করলো যে একদিন একটা স্পাইডার অনেক চেষ্টা করতেছে ওই কেভ বা ওই গুহার উপরে পৌঁছানোর জন্য। দ্য স্পাইডার ফেইল টু সাকসিড এগেইন অ্যান্ড এগেইন, মানে কি ওই যে ওই রুফে পৌঁছাতে স্পাইডার মাকড়সাটা বারবার ফেইল করতেছে, মানে পৌঁছাতে পারছে না। বাট হি ডিড নট গিভ আপ হোপ, হোপ মানে কি আশা, কিন্তু সে আশা ছাড়লো না। আফটার 6 আনসাকসেসফুল অ্যাটেম্পটস মানে কি চেষ্টা, 6বার কি ব্যর্থ হওয়ার পরে ব্রুস স দ্য স্পাইডার ক্লাইম্ব টু দ্য রুফ। ব্রুস দেখলো যে স্পাইডারটা 7বার সে কি ওই ছাদে বা ওই কেভের যে ছাদ আছে উপরের ভাগ আছে সেখানে পৌঁছাতে সক্ষম হলো। তারপর দিস ব্রেভ স্পাইডার ইন্সপায়ার্ড রবার্ট দ্য ব্রুস টু শেক অফ দ্য ডার্কনেস অফ ডিসপেয়ার। এখন দেখো এই যে সেও কিন্তু ব্রুসও কিন্তু 6বার কি হেরে গেছে লড়াইয়ে ইংল্যান্ডের এডওয়ার্ডের কাছে, কিন্তু যখন সে দেখলো যে একটা স্পাইডার 6বার সে উঠতে না পেরেও 7বার কিন্তু ঠিকই সে কি করছে উঠতে পারছে, এটা দেখে ব্রুস কি অনেক সাহস বোধ করছে, মোটিভেটেড হয়েছে যে না আমি কি নিরাশ হব না, আমিও চেষ্টা করলে পারবো। এই বলে তিনি কি করলো
হি গ্যাদার্ড অ্যান আর্মি অফ স্ট্রং ম্যান অ্যান্ড অ্যাটাক হিস এনিমি, এবং সে আবার আর্মি বা তার যে দলের লোকবল আছে তাদের একত্রিত করলো এবং আবার কি তার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লো। দ্য এনিমিস ওয়ার ডিফাইডেড অ্যান্ড রবার্ট দ্য ব্রুস রিগেইনড হিজ কিংডম, তার শত্রুরা হেরে গেল এবং রবার্ট ব্রুস আবারও কি তার কি কিংডম বা রাজ্য ফিরে পেল। দেখছো কত সুন্দর একটা কাহিনী, মানে তুমি হারো, বারবার হারো, কোনো প্রবলেম নাই, কিন্তু হাল ছেড়ে দিও না, এইটা হচ্ছে এটার মেইন কি থিম। এখন দেখো এই যে থিমের উপরে কেন্দ্র করে আমি এটার একটা কি দিয়ে দিয়েছি, একটা টাইটেল বা নাম দিয়ে দিয়েছি, শেষ, আর কিচ্ছু তো লাগতেছে না। এই রকম করে তুমি যেই কোনো ব্যাপার আসলে, যেই কোনো বিষয় আসলে তুমি নিজের মতো করে দিতে পারো। যেমন কিছুদিন আগে বা গত বছরই তোমার একটা কি কমপ্লিটিং স্টোরি আসছে, যে এই রকম ছিল যে শুরুতেই যে একটা ছেলে একটা রিক্সা দিয়ে আসছিল, পথিমধ্যে সে একটা কি মানি ব্যাগ, স্কুল থেকে আসছিল একটা ছেলে, পথিমধ্যে সে একটা মানি ব্যাগ খুঁজে পেল। এবার কি, এবার হতে পারে যে মানি ব্যাগটা সে তার বাবার কাছে পৌঁছে দিয়েছে এবং মানি ব্যাগটা কি আসল মালিককে খুঁজে বের করার জন্য তার বাবা তার মানি ব্যাগটা খুললো এবং একটা আইডি কার্ড পেলো, ফোন দিল এবং মানি ব্যাগটা পেয়ে গেল। এটা হতে পারে যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা নাম হতে পারতো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আবার এইরকমও তুমি গল্পটা করতে পারতা যে যখন একটা ছেলে স্কুল থেকে আসার পথে একটা মানি ব্যাগ খুঁজে পেল, সে কি করলো, মানি ব্যাগটা প্রকৃত মালিক খোঁজার চেষ্টা করলো। যখন সে প্রকৃত মালিক খুঁজে পেল না, সে নিকটবর্তী পুলিশ স্টেশনে গেল এবং মানি ব্যাগটা জমা দিয়ে আসলো। এইভাবেও দেওয়া যায়, তুমি যেইভাবে দিবা সেটাই কি কারেক্ট। ওকে, এইভাবে একটু সুন্দর করে লিখতে হবে, কিন্তু একটা ব্যাপার লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবা, এটা আমি তোমার রুলসের মধ্যে লিখে দিই তাহলে তোমার মনে থাকবে। ওকে, এটা কি না, টেন্স খেয়াল রাখবা সবসময়, টেন্সের ব্যাপারটা খেয়াল রাখবা। টেন্সের ব্যাপারটা কেন, যদি প্রেজেন্টে দেওয়া থাকে প্রেজেন্টে হবে, পাস্টে দেওয়া থাকলে পাস্টে হবে। যেমন এই দেখো এটা কি পাস্টে দেওয়া আছে না, ওয়াজ কি পাস্ট না, তাহলে পরবর্তী সকল সেন্টেন্স পাস্টেই হবে। দেখো এগুলো কিন্তু সব আমরা পাস্টে দিয়েছি, এই যে সব পাস্টে দিয়েছি। আর যদি প্রেজেন্টে দেওয়া থাকে তাহলে সম্পূর্ণ স্টোরি প্রেজেন্টে বা বর্তমান সময় লিখবা। ওকে, এইভাবে হচ্ছে অ্যান্সার করা লাগবে। এখন দেখো আমি সবসময় বলেছি যে আমরা আগে নিয়ম শিখবো, পরে আমরা সাজেশন দেখব। এখন সাজেশনে কি যেগুলো আমাদের কমন আসে সেগুলো দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। ওই যে একটা লায়ন যে ঘুমাচ্ছিল, একটা মাউস কি করলো, তার নাকের মধ্যে ঢুকে গেছিল, তখন যখন যে হাঁচি দিল তখন মাউসটা বের হয়ে আসলো, সে মাউসটা ধরলো, সে মাউসটাকে কি মারতে চেয়েছিল, কিন্তু মাউস বা ইঁদুরটি বললো যে আমাকে মেরো না, আমিও কি একদিন তোমাকে সহায়তা করবো। কয়েকদিন পরে ওই লায়নটাকে কিছু শিকারী ধরে ফেলে, জাল দিয়ে আটকে রাখে, কিন্তু তখন তার ওই ইঁদুর বন্ধুই কিন্তু তাকে রক্ষা করেছিল, জাল কেটে লায়নকে মুক্ত করেছিল। এটা আমরা অনেক আগেই পড়েছি। তারপর বাইজিদ বুস্তামি, ওই কাহিনীটা আমি শুরুতে বলেছি। তারপর ডাভ অ্যান্ড দ্য এন্ডটা কি, এই যে পরোপকার, যে একদিন একটা ঘুঘু পাখি বসেছিল, দেখলো যে একটা পিপাসিত একটা পিঁপড়া কি পানিতে ডুবে যাচ্ছিল, তখন সে ওই গাছ থেকে একটা পাতা ফেললো, পিঁপড়াকে বাঁচালো। কয়েকদিন পরে একটা শিকারী এসে আবার ওই ঘুঘু পাখিটাকে মারতে নিয়েছিল, কিন্তু ওই শিকারীকে পিঁপড়া কামড় দিয়ে দিল, এই কারণে ঘুঘু পাখিরও প্রাণ বেঁচে গেল। এইরকম করে প্রত্যেকটা কাহিনী আমাদের যে ইবুকটা আছে, আমাদের কোর্সে যারা আসো তোমরা ইবুকে এগুলো প্রত্যেকটা কাহিনীটা পড়ে নিবা, একবার করে হলো কাহিনীটা যাতে মাথায় থাকে। কাহিনী যদি মাথায় থাকে তাহলে লিখতে পারবা। তারপর টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার, ওই দুই বন্ধু ভাল্লুকের গল্প, এ ফ্রেন্ড ইন নিড ইন এ ফ্রেন্ড ইন ডিড, এটা তো সবাই আমরা পারি। দ্য অনেস্ট উডকাটার, ওই যে স্বর্ণের কুঠার, তারপর রূপার কুঠার, লোহার কুঠার, এটা কি পড়েছি না। তারপর ফুলিশ ক্রো অ্যান্ড দ্য ক্লেভার ফক্স, খুব ইম্পর্টেন্ট। তারপরে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা কি এ থার্স্টি ক্রোড, ওইটা। তারপর মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এ ফার্মার অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল গোজ, ওই যে স্বর্ণের হাঁস, ডিম পাড়া হাঁস। এইরকম এখানে তুমি আবার এই যে ক্লেভার শেফ, এই লায়ার শেফার, টাইগার বলে ওইটা। এইরকম অনেক আছে ভাইয়া, অনেক আছে। শেখ সাদি আছে, হ্যাঁ শেখ সাদি নিয়ে আসে না, আছে কিন্তু অনেক আছে। জাস্ট ইবুকটা একটু দেখো, একটু ঘাটাঘাটি করো, তোমার কাছে যে বইটা আছে ওগুলো দেখো, বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা আমরা এইখানে সমাপ্ত করছি। তোমাদের আশা করছি যে একটু হলে হেল্প হয়েছে, রিভিশনে তোমাদের হেল্প হবে। জাস্ট নোট করে ফেলো, আর যারা এখন আমাদের কোর্সে নেই, কোর্সে গিয়ে ক্লাসগুলো করে ফেলতে পারো। ওকে, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।